মর্নিং বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে 9:30 আর এখন দুটো কাজ হয়ে গেছে। চিকুকে ঘোরানো ছাদে, ডোডোকে ছাদে ঘোরানো, দুটোই কাজ মিটে গেছে। চিকুকে খাওয়া বলতে সকালবেলা যে খায় পেডিগ্রি সেটা খাওয়ানো হয়ে গেছে, ওষুধ খাওয়ানো হয়ে গেছে। এবার আমাদের ডোডো মশাই খাবেন। আজকে ডোডো মশাই পেডিগ্রি খাবে না, আজকে আমাদের মাছ এসছে, উনিও অনেকদিন মাছ খান না, তো ওনার জন্য আজকে একটু মাছ খাওয়া দেওয়া হবে। আর একটা জিনিস এসছে, লাল আলু বলে তো মা, এই দেখো ডগেরা লাল আলু খেতে ভালোবাসে কিন্তু আনা হয় না। দেখি আজকে ওকে সিদ্ধ করে দেবো, দেখি ও খায় কিনা। খাবে, আর এখনই ও কাঁচাই খেয়ে নেবে বলে আমাকে খুবই করছে, কিন্তু আমি এটা সিদ্ধ করে দিই তারপরে খাস, এরকম বুঝিয়েছি। হরে কৃষ্ণ। পিয়াজ চর, না এটা নাও, এটা খাবে, আমি কেটে দিচ্ছি, এসো। দেয়া হচ্ছে না তাই সেই দেখে পেঁয়াজ নিয়ে চলে এসছে। এটা খাবে, খাবে এটা? ও আমার পেঁয়াজটা দেখছে মা, এসো এদিকে এসো, ইধার আও। টেনশনে পড়ে গেছে, পেঁয়াজ নেবো না এটা নেবো, এ না বড়টা পেঁয়াজটা চুরি করি, চুরি করে বলেছি। আর উনিও ওনার জিনিস নিয়ে নিয়েছে। এবার ও ও মারপিট হবে এখন। ও খাচ্ছে মা, ডোডো বলতাম লাল আলু কেলো। দেখো আজকে কি কি সবজি এসছে, এটা কি মোরলা, তো মোরলা মাছ, মা এখন এগুলো সব ওই বাচ্চে। এটা কি পক ফুল না কি ফুল? কুমড়ো ফুল। ও আচ্ছা, কুমড়ো ফুল আছে, কুমবাপি নিয়ে এসছে অনেকদিন পর, এটা পকোড়া হবে, পকোড়া। আর এটা তো পাট শাক। আর কি আছে, আর এই ব্যাগে আছে পেঁয়াজ, পেঁপে আর লাল আলু, দুটোর জন্য পেঁপে। আর এই যে রুই মাছ, রুই মাছ এসছে, চাল ভেজানো হয়ে গেছে। আর এইখানে আছে মাংস ডোডোদের জন্য। ডোডোদের মাংসটা শেষ হয়ে গেছে, কালকেই লাস্ট হয়েছে, আজকে আনতেই হতো, ভালো হলো। তো যাই আগে ডোডোটা রেডি করে নিই। পেঁপে, আলু, মাংস আর লাল আলু। আলু একটু দেবো আলাদা, আর লাল আলু তো দিচ্ছি। আর মাছ সিদ্ধ করব, মাছলি। কুমড়ো ফুলের বড়া রেডি হচ্ছে করার জন্য। বেসন, চালের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়ে দেওয়া হয়েছে। মা এতে দেবা পাস্তা মশলা? না নর্মাল। আর ওই যে সব কেটে কুটে বেছে মুছে রাখা। আর এদিকে মাছ, নুন হলুদ দেওয়া, মা মেখে সুন্দর এই বড় হয়ে গেলে তারপরে মাছ ভাজা হবে, তারপরে কলা না সরি আলু বেগুনের ঝোল হবে। আর হবে মাছের তেল, যেটা মা খাবে, মা আর বাপি, আমি খাই না। আর এদিকে একজন বসে আছে, মা একটু আগে না কি বলে সর দিয়ে মুড়ি চিনি দিয়ে খেয়েছিল, ঠিক আছে। এবার ওনাকে দেওয়া তো হয়নি, উনি তো ঘুমাচ্ছিলেন, এবার এখন এসছেন। ও তুমি কি খেলে, কই আমাকে তো একটু ডাকলে না, দিলে না। চলো তুমি মাছ খাবে, মাছ খাও, যাও, তোমার মাছ রান্না হয়ে রেডি হয়ে গেছে তো, এসো 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 এসো। ডোডোর জন্য আমরা মাছ রেস্টি, এই দেখো মাছ, এই যে, হ্যাঁ তুমি জানো না, বেছে বুছে দিই তারপরে দিচ্ছি। হ্যাঁ, ডোডোর মাছ এইখানে, দাঁড়াও ছাড়িয়ে ছুড়িয়ে দিই, তারপর নাহলে কাটা ধরে যাবে না, বলে কাটা বেঁধে গেলে কি হবে।
ফুলের বড়া শুরু হয়ে গেছে বড়া। অনেক দিন পরে কুমড়ো ফুলের বড়া খাওয়া হচ্ছে। অনেক দিন বড়া দিয়ে কিনে এনেছে, এদিকে ভাত উঠে গেছে, ফুটছে। আর ওদিকে একজন কোথায় গেল? এই তো ছিল বসে মাছ খাওয়ার জন্য, খুব ব্যস্ত। ও কতদিন পরে মাছ খাওয়া, অনেকদিন মাছ খাওয়া হয় না। ঘুমও পেয়েছে, হাইও উঠছে। এ দিদি তাড়াতাড়ি কর, একটু তাড়াতাড়ি কর। দিদি তাড়াতাড়ি কর, পাই না। দিচ্ছে না, মাছ দিচ্ছে না। এই তো হচ্ছে, রেডি হচ্ছে, রেডি হচ্ছে। কাটা আছে, কাটা, হ্যাঁ লেজার দিকে তো কাটা আছে। এ মাছ কে খাবে? আমার নুন খাবে। অবস্থা দেখো, কি বলে, লাল আলুটা পুরো ইঁদুরের মতো টুকরো 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 করেছে। এগুলো খাইনি, একটু একটু খেয়েছে। না সেকেন্ডে খাওয়া হয়ে যাবে। ও মা, খাওয়া হয়ে গেছে। আমার বাঁচতে যা সময় লেগেছে তার থেকে সেকেন্ডের মধ্যে কাদরের খাওয়া হয়ে গেছে। যা যা, কি ফাস্ট রে বাবা, টক 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 করো বাবা রে। আরে বাটি পড়ে, বাটি, বাটি কোথায় যাবে? রান্নাঘরে যাচ্ছে মা, বাটি রান্নাঘরে যাচ্ছে। বাটি রান্নাঘরে যাচ্ছে, যদি আবার একটু কিছু পাওয়া যায়। এই কি, হ্যাঁ এবার আটকেছে। হ্যাঁ বুদ্ধি আছে কিন্তু, ঠিক বাটি আটকে ফেলেছে। কি ভাবো তুমি ওকে? এই দেখো কুমড়ো ফুলের বড়া, ভাত দিয়ে খাবো। আর এদিকে তো হচ্ছে, আর এদিকে তো হচ্ছে। ও হেবি সুন্দর লাগছে, কালারগুলো খুব সুন্দর এসেছে। অনেকদিন পর খাবো। মাছ খাওয়া হয়ে গেছে। এখন আমার দোদো কি করছে? সামনে মিস্ত্রিরা কাজ করছে, সেটা মনোযোগ সহকারে দেখছে। তুমি দেখছো ঠিকঠাক করে কাজ করছে কিনা? আচ্ছা ডোডো মাছটা খেয়েছে, মন ভরেছে, পেট ভরেছে। Have you ever heard a welcome so warm? And it sounds like, ooh, take a moment, ooh, breathe it in this air. সান্ধান হয়ে গেছে। কিরকম লাগছে টাকলু টাকলু। আজ একটু বা বুড়ো তুলে দিল। যাবো ব্যাঙ্গালোর, তো সেই জন্য একটু হালকা হালকা উঠেছিল, কেমন লাগছিল তাই ভাবলাম তুলে ফেলি। কানের পরে তো কেমন লাগছে। ক্রিম মাখবো, তারপরে ঠাকুর দিতে যাবো। চলো, বিশাল রোদ, এখন দুপুর 2টো বাজে, তো টানা রোদ। আমাদের ছাদে পা দেওয়ার মতন নাই, এত রোদ। তোমরাই বলো আমি কি করবো এই মেয়েটাকে নিয়ে, আমি আর পারি না। আমি এই যে স্টুডিওর সবগুলো এনেছি ঠাকুরের জিনিস, আর উপরে ঠাকুর দেব, ছাদে যাব, ছাদে এত রোদ, এই মেয়ে কি করে ওখানে থাকবে? তোমরাই বলো, কি রোদ উপরে। আমি তাড়াতাড়ি সব কিছু করে নিতাম, তাও আমার সাথে পিছনে পিছনে যাবে। ওইখানে ছিল, ওইখান থেকে অমনি চলে এসছে, জানে দিদি স্নান করার পর ছাদে যায় ঠাকুর দিতে, এইটুকুনিও জানি।
কি হবে এই মেয়েটারে নিয়ে, আমি আর পারিনি। যেতেই হবে। ছাদে যাবি? এ ডোডো, আমি মাঝে মাঝে চিকু বলে ফেলি। ডোডো ছাদে যাবে? এখন আমার কোনো উত্তরও দেবে না। যাবে তো অবশ্যই, সেই জন্য তো বসে আছি। ছাদে যাবে? ওরে বাবা, তোর ঘুম পাচ্ছে, ঘুমা। ঘুম পাচ্ছে, যা যা। মা ওই দেখ, মা কি করবে দেখ। মা দেখো, আটা না ভরসা নেই। চলো, শান্তি নেই আমার আর। চলো চলো চলো। হ্যাঁ, বাথরুমে। চলো চলো চলো, উঠ, নামলে কেন আবার? চলো চলো, আমার কিন্তু জলদি আছে আমার। ছাদের, চলো চলো চলো, যাও। খোলো, তুমি দরজা খুলতে পারো। চলো চলো, শক্তি নেই গায়ে তোমার? রোদ্দুরে বসে আছে, দেখো অবস্থা দেখো। রোদ্দুরে কে বসে? এই বসে থাকো এখানে, তাহলে আমি ফুল তুলে নিয়ে আসি। আমি ফুল তুলতে যাচ্ছি। ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়েছি। ওই যে ফুল, এই যে সাদা ফুল হয়েছে, ও আজ নীলকণ্ঠ ফুল হয়েছে, জবা ফুল, হ্যাঁ হয়েছে জবা ফুল, দেখাচ্ছি। বিড়ালে আজকে সাদা ফুলগুলো বেশি হয়নি, কালকে অনেক ফুল হয়েছিল। জবা কাল দুটো ছিল, আজকে 3-4টে আছে। কি করবে তুমি ফুল? তুমি পুজো দেবে? হ্যাঁ, যাও স্নান করে এসো, ঘুম পেয়ে গেছে। চলো, আর তুমি এখানে থাকো, আমি ঠাকুরটা দিয়ে তোমার নিয়ে যাচ্ছি, না তুমি দুষ্টুমি করবে। যাই। বাজতে যাচ্ছে, আমি খেতে বসলাম। এই দেখো, এটা যে কুমড়ো ফুলের বড়া, ভাত নিয়ে নিয়েছি, মাছ, বেগুন আলুর ঝোল দিয়ে এখন খাবো। আর আরেকটা এই যে, এটা হচ্ছে মাছের তেলের আলু দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা করে, কিন্তু ওটা আমি খাই না, তো আমি শুধু এইটাই খাবো। তো খেয়ে নিই, তারপরে পাপিকে ডেকে দেবো, ডোডোকে খাওয়াবো, অনেক কাজ। নিউ হেয়ার কাটস, ভাবছিলাম একটু ছোটো করবো, একটু বেশি ছোট হয়ে গেছে, কিন্তু ওকে, নো প্রবলেম। কেমন লাগছে আমায়? একদম সুন্দর, ভালো করে না আশ্রয়নি, একটু কেমন হয়ে রয়েছে। আর আজকে শ্যাম্পু করিনি, কাল করবো। চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, খুব ড্যান্ড্রফ হচ্ছে। দেখো চিট দেখেছো কত? পরশুকার দিনই শ্যাম্পু করেছি, পরশু না মানে কাল, না পরশু, বাট ভালো আসছে, খারাপ আপাতত আসছে না। এবার আশ্রয়নি বলে একটু কেমন ভাজ ভাজ হয়ে রয়েছে। একজনের অবস্থা দেখো, ঠ্যাংটা কোথায়, ঠ্যাংটা পাশে বালিশের উপর কিরকম করে শুয়েছে, পেটটা নিচে দিয়ে
বিছানায় আমার পাশে শুয়েছিল এক্ষুনি, এখনো ওখানে চলে গেছে, এখনো ঘুমাচ্ছে। প্রথমে কটার দিকে, 5টার দিকে মনে হয় টয়লেট পেয়ে গেছিলো, ঘুমাচ্ছে, এদিকে হঠাৎ উঠে গেল। কি হয়েছে না, তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে বাথরুম গেল, হিসু পেয়েছে, করে আসলো, এসে কিছুক্ষণ বসে টসে একটু ঘুরে টুরে ব্যালকনি থেকে এসে শুয়ে পড়লো মেঝেতে। তারপরে আমি চা নিয়ে এসেছি, পাঁপড় নিয়ে এসেছি, উনি সেটা খাবেন, তো একটুখানি পাঁপড় খেলেন বিছানায় উঠে। তারপরে এখন উনি বিছানায় কিছুক্ষণ শুলেন, আর এখন বাজে 7:30, এখনো উনি ঘুমাচ্ছেন, এখন সোফায় চলে গেছে। কি যে বলি ওনারে, ঠ্যাংটা কোথায় চলে গেছে। 11টা বাজতে যাচ্ছে, ইনি এখন খাওয়া শুরু করে দিয়েছে। ইনার আজকে হয়েছে, এখানে মাংস আছে, আলু আছে, পেঁপে আছে, আর লাল আলু আছে। ওই দিন রাত্রিবেলা উনি এটাই খান, মাংসটা ছিঁড়ে 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 দিতে হয়, নাহলে উনি পছন্দ করেন না। ওনার খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেব। আজকে ভাতই খাবো, মাকে বললাম আজকে ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে, ওই দিন তো রুটি খাই রাত্রিবেলা, আজকে একটু ভাত খেতে ইচ্ছা করছে। আর মাছের ঝোলও আছে, মা আমার জন্য মাছও ডেকে দিয়েছিল রাত্রিবেলা, তো ওটা দিয়ে খেয়ে নেব। তো এই ব্লগটা অবধিই থাক। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর খুব জলদি ব্যাঙ্গালোর যাচ্ছি, এই জন্য আজকে সন্ধেবেলা একটু গোছাচ্ছিলাম আমি আর মা। অর্ধেক তো গোছানো আছে, আর একটু একটু টুকটাক জিনিস, ছোটোখাটো জিনিস বাকি আছে, সেগুলো একটু টুকটাক গোছানো হচ্ছিল। আরও টুকটাক জিনিস আছে, সেগুলোও নিতে হবে। তো গুড নাইট, টাটা।